নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব লাউয়ের কোপ্তা কারি। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে লাউ। একটা লাউয়ের আমি বুকের দিকের অংশটা বাদ দিয়ে বাকি অংশটা নিয়েছি, তবে পুরো লাউটা নিয়ে নিই, অর্ধেক লাউ আমি করছি। একটা গ্রেটারের মোটা দিকে যে অংশটা আছে সেই অংশটা দিয়ে লাউটাকে গ্রেট করে নিচ্ছি। একদম মিহি এরকম দেখতে হবে। আজকে লাউয়ের কোপ্তা কারিতে আমি বেশি মশলাপাতি ব্যবহার করিনি, কিন্তু খুব সুস্বাদু হবে। আমি যে যে উপকরণ ব্যবহার করেছি এবং যেভাবে আমি এই কোপ্তা কারিটা করেছি, আপনারা একবার সেইভাবে করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। গ্রেট করা লাউটা আমি একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর নিগড়ে এর জলটা বের করে নেব। তবে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, এই জলটা আমি রান্নায় ব্যবহার করব। আর এই জলটা ফেলে দিলে একটু পুষ্টিগুণটাই বেরিয়ে যাবে। সেই জন্য এটা আলাদা সরিয়ে রেখে এখন লাউয়ের যে অংশটা আছে সেই অংশটা আমি অন্য পাত্রে নিয়ে নেব। জলটা নিগড়ে বের করার সময় যতটা সম্ভব জলটা নিগড়ে বের করে দেবেন। এখনও দেখুন অনেকটা জল আছে, তো আমি ভালোভাবে জলটা নিগড়ে বের করেছি, আর জলের রঙটা এরকম হবে। এখন লাউয়ের যে ছিবড়েটা, সেই ছিবড়েটা আমি অন্য পাত্রে নিয়ে নেব। জলটা তো আলাদা সরিয়ে রেখেছি। এটা দিয়ে আমি কোপ্তাটা তৈরি করব। দেখুন একদম জল কিন্তু নিগড়ে বের করে দেওয়া হয়েছে, পুরো লাউয়ের ছিবড়েটাই কিন্তু এখানে রয়েছে। শুকনো খোলায় আমি 3 চা চামচ মতো বেসন আমি ভেজে নেব। বেসনটা ভাজার সময় আমি কিন্তু খুব হাই ফ্লেমে ভাজবো না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, যেন বেসনটা পুড়ে না যায়। বেসনটা ভাজলে দেখবেন একটু সুন্দর গন্ধ বেরোবে। যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আর বেসনটার মধ্যে একটু লালচে কালার আসবে, তখন বেসনটা বুঝবেন যে ভাজা হয়ে গেছে। বেসনটা লাউয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি স্বাদ মতো নুন। লাউয়ের যদি জল বেশি থাকে তাহলে বেসনের পরিমাণ কিন্তু বেশি লাগবে। ভাজা বেসনটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, আর ভালো করে হাতের সাহায্যে আমি চটকে চটকে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না। বেসনের পরিমাণ কম দেবেন। যদি অনেকটা পরিমাণ বেসন আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু কোপ্তাগুলো খেতে ভালো লাগবে না, তখন লাউয়ের স্বাদ পাবেন না, মনে হবে বেসনের কোপ্তা খাচ্ছেন। এবার আমি গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নেব। এর মধ্যে আমি জাস্ট নুনই ব্যবহার করেছি, আর কিন্তু কিচ্ছু ব্যবহার করিনি। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 12 থেকে 13টা কোপ্তা তৈরি হবে। আমি যে সাইজটা করেছি সেই সাইজের। কতটা পরিমাণ লাউ নিচ্ছেন সেই অনুযায়ী কোপ্তাগুলো তৈরি হবে, আর সেই অনুযায়ী বেসন আপনারা ব্যবহার করবেন। এখানে আমি মোটামুটি মাঝারি বাটির 1 বাটি তো লাউ ছিল। এখন এই কোপ্তাগুলো আমি ভেজে নেব। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কোপ্তাগুলো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব, আর কোপ্তাগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এতটুকু বেসনে কিন্তু সুন্দরভাবে কোপ্তাগুলো গড়া হয়ে যাবে। দেখুন একটা কোপ্তাও কিন্তু এখানে ভেঙে যায়নি। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেবো। ডুবো তেলেও আপনারা ভেজে নিতে পারেন। যতক্ষণ না এর মধ্যে লালচে একটা কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজবেন। আর একইভাবে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব। আমি যে কটা কোপ্তা করেছি তাতে আমার 2টো ব্যাচ লেগেছে ভাজতে। এখন কোপ্তাগুলোর মধ্যে সুন্দর লালচে কালার চলে এসছে। এবার এগুলো আমি তুলে অন্য পাত্রে রেখে দেবো। সব কটা কোপ্তাই কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটা কোপ্তাও কিন্তু ভেঙে যায়নি। কড়াই যে তেলটা পড়েছিল তার মধ্যে একটা তেজপাতা আর 1 চিমটি 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নে চুরবুরে আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা বেশ ভালো আসবে। একদম কম আছে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিতেও কালারটা খুব ভালো আসবে। তেলের মধ্যে আমি চিনিটাকেও ক্যারামেল করে নিয়েছি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আদা বাটাটা দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কম করেই আমি কিন্তু এই আদা বাটাটা কষিয়ে নিয়েছি। এবার একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম। রান্নাতে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, জাস্ট আদা আর টমেটো, এটাই এর মশলা। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবং কড়াই থেকে তেল ছাড়া পর্যন্ত আমি এটাকে কষিয়ে নেব। এখন দেখুন তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। এরকম অবস্থায় আমি লাউয়ের জুসটা দিয়ে দেব। এই রান্নায় অতিরিক্ত মশলার কোনো প্রয়োজন নেই। লাউয়ের জুসের যে স্বাদটা, সেই স্বাদটা এই রান্না কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। আমি চাপা দিয়ে এখন হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেব। লাউয়ের জুসের কালারটা একটু কালচে কালচে মনে হচ্ছিল, ওটা ওরকমই হয়ে যাবে। এখন কিন্তু এই জুসটা ফুটে গেছে। দেখুন খুব ভালোভাবে ফুটেছে। যখন এরকম ভালোভাবে ফুটে যাবে তখন লাউয়ের কোপ্তাগুলো দিয়ে দেবেন। এই রান্নায় আমি কিন্তু জল ব্যবহার করিনি এবং কোনো বাড়তি মশলাও ব্যবহার করিনি। স্রেফ এইটুকু মশলাতেই এই রান্নাটা খুব সুস্বাদু হবে। ভালো করে এখন কোপ্তাগুলো ফুটিয়ে নেব। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম জাস্ট কালারের জন্য। এখন আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে আমি এখন মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা। এখানে 2টো এলাচ, দারচিনির একটা ছোট্ট টুকরো আর 2টো লবঙ্গ ছিল। একদম শেষে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, এতে রান্নার স্বাদটা খুব ভালো হবে। তবে একটু কম দিলেও কোনো অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নিলাম। আর এই গরম মশলা ঘিয়ের গন্ধ যাতে ভালোভাবে থাকে সেই জন্য আমি একটু চাপা দিয়ে 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তারপর পরিবেশনের জন্য এই লাউয়ের কোপ্তা কারি একেবারে রেডি। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথেই আপনি এটা সার্ভ করুন না কেন, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কালারটা দেখে মনে হচ্ছে যেন এটা অনেক মশলাপাতি দেওয়া আছে, কিন্তু কিচ্ছু মশলাপাতি দেওয়া নেই। জাস্ট যেটুকু দিয়েছি আপনারা চোখের সামনেই দেখতে পেয়েছেন। ট্রাই করবেন, খুব ভালো লাগবে।